তখন দেখবা নিয়ামতে নিয়ামতে ভরা এবং দেখবা বিশাল বড় রাজত্ব। সুবহানাল্লাহ, বিশাল বড় রাজত্ব। বিশাল কত বিশাল! যিনি যত বড় হন তার মুখ থেকে বিশাল বের হয় তত বড়। আরে কথা ঠিক কিনা বলে? যিনি যত বড় হন তার মুখ থেকে বড় শব্দ বের হলে কি হয়? এটা তত বড় হয়। তো আল্লাহ তাআলা বলেন তুমি যখন জান্নাত দেখবা তো জান্নাত দেখবা মুলকান কাবীরা, জান্নাত দেখবা বিশাল বড় রাজত্ব। তাহলে আল্লাহ তাআলা বলেছেন বিশাল, ওই জান্নাত কত বড় হবে। এই জন্য আল্লাহর নবী বলেন ওই জান্নাত কত বড় হবে। শুনো শুনো শুনো, জান্নাত কত বড় হবে। জান্নাতের দরওয়াজা হবে আমি নবীর মসজিদে নবীর এই দরওয়াজা থেকে ইয়ামানের সানআ শহর পর্যন্ত। সুবহানাল্লাহ, যেই ঘরের দরওয়াজা স্বাভাবিকত ঘরের কত ভাগের এক ভাগ হয়। দরওয়াজা তো আমাদের দেশে 3.5 ফিটের বেশি দরওয়াজা হয় না, 5 ফিটের বেশি তো দরওয়াজা হয় না। বলে যেই ঘরের দরওয়াজা ইয়ামানের, আল্লাহ নবী বলেন মিন বাবে হাদাল মসজিদ, এই মসজিদি হাদা, আমার এই মসজিদের দরওয়াজা থেকে ইয়ামানের সানআ শহর পর্যন্ত যেই ঘরের দরওয়াজা, ওই ঘরের প্রস্থ কতদূর? আল্লাহ তাআলা বলেন প্রস্থ আর বুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান আর জমিন হলো তার প্রস্থ। প্রথম আসমান প্রথম জমিন এটা বলেন নাই আল্লাহ তাআলা, বলেছেন আসমান আর জমিন। এই জন্য মুহাদ্দিসিন বলেন এখানে দ্বারা মুরাদ সপ্তম আসমান আর সপ্তম জমিন। সুবহানাল্লাহ, সপ্তম আসমান থেকে সপ্তম জমিন পর্যন্ত। এর চেয়ে বড় কোনো ব্যাসার্ধ সাধারণ মানুষ বুঝবে না, এর চেয়ে বেশি কোনো মানুষের বিবেকে আসবে না, এর চেয়ে বেশি প্রস্তাব কি দিয়ে বুঝাবে। এই জন্য আল্লাহ তাআলা এই শব্দ বলে বুঝিয়েছেন দেখো 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 জান্নাতের প্রস্থ হলো প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে সপ্তম জমিন পর্যন্ত। আমরা এরকম জান্নাতের মালিক, আলহামদুলিল্লাহ বলেন না? সবাই আমরা এরকম জান্নাতের কি? আপনাদের প্রত্যেকের নামে এরকম একটা একটা জান্নাত লিখে আছে। আল্লাহর নবী বলেন লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, রাসূল বলেন প্রত্যেক মানুষের বিপরীতে প্রত্যেক মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম লেখা আছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন কালেমাওয়ালা আর ঈমানওয়ালা, কালেমাওয়ালা আর ঈমানওয়ালা নামাজি সে যখন মৃত্যুবরণ করতে যাবে, মৃত্যু শয্যা শায়িত হবে, সর্বপ্রথম তার সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হবে। জাহান্নাম এভাবে ধরা হবে, জাহান্নাম ধরার পরে তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রূহ দৌড়াইতে থাকবে। তা আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এটা সরা, তাড়াতাড়ি সরা, আমার বন্ধু তো পেরেশান হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এটা সরাবে আর ফেরেশতা বলবে কাদ বাদদালতা হাদা বিহাদা, কাদ বাদদালতা হাদা বিহাদা, এটা ছিল তোমার ঠিকানা, তুমি না এই জাহান্নামকে পরিবর্তন করে জান্নাত কিনে ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। এবার তার সামনে জান্নাত পেশ করবে, এবার তার সামনে জান্নাতের ছবি পেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জান্নাতি জান্নাতের দিকে তাকাবে, তাকায়া খুশিতে বাগ বাগ হইয়া জান্নাতে হাসতে হাসতে জান্নাতে লাফিয়ে পড়বে। এই জন্য জান্নাতি, এই জন্য আল্লাহ ওয়ালারা যখন ইন্তেকাল করে দেখবেন চেহারা হাসি হাসি, ঠিক না? আমরা অনেককেই দেখছি বলে যে দেখ কেমন না হাইসা রয়েছে, কেমন না হাইসা রয়েছে। হাসতে হাসতে ফেরেশতা বলতেছে আল্লাহু আকবার কাবীরা। ফেরেশতা তার ঠোঁটের কাছে আলতো ভাবে জান্নাতের কস্তুরী, জান্নাতের রুমাল, জান্নাতের ফুল, জান্নাতের রাউহ আর রায়হান এটা সামনে পেশ করতে আর ঠোঁটের কাছে ধরে বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি বিরাউহিন ওয়া রায়হান আবশিরি বিরাব্বিন গায়রি গাযবান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরেশতা বলবে ও পবিত্র আত্মা, ও পবিত্র আত্মা, তুমি তো পবিত্র দেহের মধ্যে ছিলে, তুমি পবিত্র দেহের মধ্যে ছিলে, বের হও, আলতো ভাবে বের হও, রাউহ আর রায়হান জান্নাতের ফুল সুগন্ধি নিতে নিতে বের হও, আবশিরি বিরাব্বিন গায়রি গাযবান, এমন পরওয়ারদিগারের তুমি সুসংবাদ গ্রহণ করো যে পরওয়ারদিগার তোমার উপরে আর কোনোদিন নারাজ হবে না। জান্নাতি তো বের হবে, লাফায়া পড়বে। হাদিসে পাকের শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতীর রূহ বের হবে, ফেরেশতারা এটাকে জান্নাতের রুমাল দিয়ে পেঁচাবে, সোজা আকাশের দিকে নিয়ে যাবে। আকাশে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা বলবে এটা কি অমুকের রূহ? বলে হ্যাঁ। বলে আমাদেরকে আগে বলে দেওয়া হয়েছে ফুতিহা লাহু বাবুস সামা, তার জন্য প্রথম আসমানের দুয়ার খুলে যাবে, তার জন্য দ্বিতীয় আসমানের দুয়ার খুলবে, তৃতীয় আসমানের দুয়ার খুলবে, চতুর্থটা খুলবে, পঞ্চমটা খুলবে, ষষ্ঠটা খুলবে, সপ্তমটা খুলবে, সপ্তমটা খুলে আরশে আজিমের কাছে তার রূহ চলে যাবে। এবার ফেরেশতারা বলবে আল্লাহ তাকে রাখবো কোথায়? আল্লাহ বলবেন যাও ওই যে ইল্লিন ওখানে রেখে দাও। মেরে দোস্ত, এই জন্য
কালেমাওয়ালা এক জীবন গড়ার দরকার আছে কিনা? জোরে করার দরকার আছে কিনা? কালেমা তাইয়্যিবা বুঝার দরকার আছে কিনা? আমার ভাই, জবান থেকে যদি মওতের সময় কালেমা তাইয়্যিবা নসিব হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতেরা শুনো, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, যদি কোনো মুসলমান তার জীবনের প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের শেষ কথাও যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী কথা দিলাম সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা দাখালা বলেছেন, আদখালা বলেননি, লাজিম বলেছেন, মুতাআদ্দি বলেননি। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন এটা বলেননি, বরং আল্লাহ তাআলা বলেন দাখালাল জান্নাহ, সে সোজা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একটু ঘুরে যায়। আপনারা যদি একটু সামনে আসতেন ভালো হতো না? সকলে সামনে খালি জায়গাগুলো পুরো করে খেলেন, আপনারাও একটু বসে গেলে ভালো হয়। আসেন সবাই একটু কাছে কাছে, সবাই একটু কাছে কাছে। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যেতে তৈরি আছি না ইনশাআল্লাহ? ও আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমার জীবনের প্রথম কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তোমার জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তুমি হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। দাখালা তো কি প্রবেশ করবে, তো প্রবেশ করবে মানে কি? এটা তো আমি এভাবে করছি, হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে, হেসে হেসে জান্নাতে চলে যাবে। এখন আপনার বাচ্চা যখন কথা শিখে, কথা শিখে মাত্র আব্বু আব্বু বলে, তখন আপনি শিখান ফিঙ্গার ফিঙ্গার ফিঙ্গার, আই আই আই, ঠিক নেই বলেন না? আবার কেউ আসলে কয় আব্বু, ফিঙ্গার, ঠিক নেই বলেন না? এটা কি? আয় আয় আয়। কেন তোমার বাচ্চাকে তুমি প্রথম কথা আল্লাহ শিখাইতে পারো না? এক মুসলমান, এক যুবক, 30 বছরের যুবক, সে বিয়ে করেছে, 20 বছরের মেয়ে, পেটে বাচ্চা আসছে 10 মাস, প্রসবের পরে আরো 6 মাস, মোট 16 মাস। এই স্বামীও কষ্ট করেছে, মাটাও কষ্ট করেছে, ঠিক না? বাবাও করে, মাও করে। 16 মাস পরে এই বাচ্চাটা যখন একটু একটু আউ করতে শিখে, কথা বলতে শিখে, তো এই বাচ্চা প্রথম কি বলে? মা মা বলে কিনা? বলে বলে কিনা? এরপরে কি বলে? দা দা বলে কিনা? আস্তে আস্তে দাদি, মা, এরপরে আস্তে আস্তে বাবা। এই বাবা শোনার সঙ্গে সঙ্গে বাবার কলিজা খুশিতে এত বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন তো? বাবার কলিজা কেন এত খুশি হয়? বাবা বলে, তোর এই বাবা শব্দ শোনার জন্যই তো আমি এত কষ্ট করছি। মা কি বলে? তোর এই মা শব্দ শোনার জন্যই তো আমি এত কষ্ট করছি। এই শব্দ শুনে মার সমস্ত যন্ত্রণা যেন ভুলে যায়, ঠিক না বেঠিক? আর দাদা বলে, আমি আগেই বলে যেতাম, তোর দাদা শোনার লাগে বাচ্চা রয়েছি, ঠিক নেই কথা কয় না? ও দাদা করে জিগান। এবার দাদি কা, আমি তো গেছিলাম গত বছর, কিন্তু আমিও তো তোর দাদির লেগে বাচ্চা রয়েছি, তুই খালি আমার দাদি কইবি, এর লেগে আমি বাচ্চা রয়েছি। 16 মাস কষ্টের পরে যদি বাবা এত খুশি হয়, 16 মাস কষ্টের পরে যদি মা আর দাদা আর দাদি এত খুশি হয়, তো বলেন তো দেখি যে রব্বে করিম আলম আরওয়াতে আমাকে সৃষ্টি করেছেন, কোটি কোটি বছর ধরে আমাকে লালন করেছেন, কথা ঠিক না বেঠিক বলে? আমার এই কত বছর পালছেন? কত বছর? আদম আলাইহিসসালামের সৃষ্টির পর থেকে আমাকে পালছেন কিনা বলেন তো? আমাকে পালার জন্য তিনি কত ব্যবস্থা করেছেন, আমাকে সৃষ্টির জন্য, আমাকে দুনিয়াতে পাঠাবার জন্য কত ইন্তজাম করেছেন। শুধু আমাকে দুনিয়াতে পাঠাবার জন্য বাবা আদমকে জান্নাত থেকে বের করেছেন, আরে কথা ঠিক না? শুধু আমাকে দুনিয়াতে পাঠাবার জন্য বাবা আদম আর মা হাওয়াকে 300 বছর কাঁদাইছে, কথা কয় না? কত বছর কাঁদাইছে? এই সমস্ত পদ্ধতি, সমস্ত কিছু এখতিয়ার করা হয়েছে শুধু আমার দুনিয়া, আমার সৃষ্টির লেগা, ঠিক না ঠিক বলেন তো? এরপরে আমার মালিক আমাকে কি করেছেন? আমাকে সৃষ্টির জন্য আমার অণু আর পরমাণু, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, আমার শরীরের প্রতিটা অংশ, প্রতিটা অণু, প্রতিটা পরমাণুকে আল্লাহ তাআলা তামাম মাখলুকাতের সমস্ত কিছুর মধ্যে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্যের কিরণের ভিতরে আমাকে ছিটিয়ে দিতে, চন্দ্রের আলোর ভিতরে আমাকে ছিটিয়ে দিতে, সমুদ্রের
পানির ভিতরে আমাকে ছিটাইয়া দিছে, টেকনাফের লবণের ভিতরে আমাকে ছিটাইয়া দিছে, মালদার আমের ভিতরে আমাকে ছিটাইয়া দিছে, ঠিক না বলেন তো? অস্ট্রেলিয়ার আপেলের ভিতরে আমাকে ছিটাইয়া দিছে, সিলেটের কমলার ভিতরে আমাকে ছিটাইয়া দিছে, আমাকে সারা দুনিয়ার কায়নাতের জাররা জাররার ভিতরে রব্বে কারীম ছিটাইয়া দিতেন। ছিটাইয়া সেখান থেকে রব্বে কারীম হাজার বছর ধরে আমাকে কালেকশন করেছে। আরে কথা ঠিক কিনা বলেন না? হয়তোবা আমার চোখটা ছিল উত্তর, কি বলে, পৃথিবীর উত্তর প্রান্তে, এই চোখের আরেক অণু ছিল পৃথিবীর দক্ষিণ প্রান্তে, কথা ঠিক কিনা? আমার এই চুলগুলোর হয়তোবা একটা ছিল আমেরিকার ভারত মহাসাগরে, আরেকটা ছিল আটলান্টিক মহাসাগরে, ঠিক কিনা বলেন না? একটা তো ছিল খুলনার চিংড়ির বিচের ভিতরে, চিংড়ির ডিমের ভিতরে, আরেকটা ছিল বঙ্গোপসাগরের ইলিশের ডিমের ভিতরে। আরে কথা ঠিক কিনা বলেন না? আমার তো আল্লাহু আকবার কাবীরা, আমার জাররা জাররা বিক্ষিপ্ত ছিল সারা পৃথিবীর জাররা জাররার ভিতরে। আমার রব সেখান থেকে আমাকে কালেকশন করেছে। পানি কালেকশন করার জন্য কি পরিমাণ কষ্ট হয়েছে, পানি কালেকশনের জন্য কত কোটি কর্মচারী ব্যবহার করেছে, খাবার কালেকশনের জন্য কত কোটি কর্মচারী ব্যবহার হয়েছে। মেরে দোস্ত, হইতে 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 আমি দাদার পৃষ্ঠদেশে এসেছি, সেখান থেকে দাদির পেটে এসেছি, সেখান থেকে বাবার পৃষ্ঠদেশে এসেছি, সেখান থেকে মায়ের পেটে এসেছি, সেখান থেকে রব্বে কারীম কোটি কোটি বছরের চেষ্টার পরে মায়ের পেট থেকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আজকে যদি আমার মুখ থেকে আল্লাহ শব্দ বের হয়, আমার মালিক কি পরিমাণ খুশি হবে। এই জন্য বাচ্চাকে প্রথম কথা শিখাবো কি? আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাচ্চার প্রথম কথা যদি কালিমা তাইয়্যিবা হয়, আমার বাচ্চার শেষ কথাও যদি কালিমা তাইয়্যিবা হয়, আমার বাচ্চার প্রথম কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ওই বাচ্চার শেষ কথাও যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন সুজা দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী বলেন লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমাদের মৃতদের সামনে অর্থাৎ মৃতপ্রায়দের সামনে, মৃত্যুর কাছাকাছি লোকদের সামনে তোমরা পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমাদের মৃতদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কালিমা পড়ো, তোমাদের বাচ্চাদের সামনেও পড়ো কালিমা পড়ো, তোমাদের মৃতদের সামনেও কালিমা পড়ো। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নানক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ে, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে কালিমা পড়ে, মাসে 3000 বার হবে, বছরে 72,000 বার হবে। যদি কোন মুসলমান প্রতি বছরে 72,000 বার কালিমা তাইয়্যিবা পড়ে, আমি তো আশা করি তার মৌতের সময় কালিমা নসিব হবে, ঠিক কিনা বলেন না? ওহো আল্লাহ, যদি মৌতের সময় কালিমা নসিব হয়ে যায়, হাদিসে পাকের শব্দ, আল্লাহর নবী বলেন কবরে যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, মার রব্বুকা, জিজ্ঞেস করবে মার রব্বুকা, তো প্রশ্ন করতে দেরি হবে, রব্বে কারীম সঙ্গে সঙ্গে আসমান থেকে জবাব দিবেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ আমার বান্দার মুখ থেকে তখন কালিমা তাইয়্যিবা দিয়ে সাহায্য করব। বান্দার মুখ থেকে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ, কন্যা রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি বলি যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা আস্থা রাখে, কবরে জিজ্ঞেস করতে দেরি হবে মান রব্বুকা, রব যেন বলে দিবে সে তো আমার উপর আস্থা রেখেছে, সে তো আমাকে রব বলে স্বীকার করেছে, এজন্য যা যা তার মুখ থেকে আমি বলে দেই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর উপর আস্থা বাদ কেমন কথা কয় না? আপনাদের ৫-৫০,০০০ বর্গ মাইলে কিন্তু আল্লাহর উপর আস্থা নাই। আপনাদের কইছে কেটে দেওয়া হয়েছে, লাল কালি দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি বলি খাতা থেকে বাদ দিতে পারবা, এই জাতির হৃদয় থেকে বাদ দেওয়া যাবে না। আরে ঠিক কিনা বলেন না? আশ্চর্য, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আল্লাহর উপর আস্থা বাদ, আল্লাহ সার্বভৌমত্ব বাদ। আমি কই জালেমের যে জিহ্বা দিয়ে প্রস্তাব করেছে ওই জিহ্বার উপরও রব্বে কারীমের সার্বভৌমত্বই চলে, ঠিক কিনা বলেন না? যে কলমটা দিয়ে লিখছে ওটার উপরে রবের সার্বভৌমত্ব, কথা কয় না? ওরে যে
যেই চেয়ারে বসতে ওটার উপরও রবের সার্বভৌমত্ব, ঠিক নি বলেন না? রব কয় আমারে ৫-৫০,০০০ বর্গমাইল ছাড়াও চলবো। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক বলেন আমি আসমানের রব, জমিনের রব। ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের মধ্যখানে যা আছে সবগুলো আমি সার্বভৌমত্বের মালিক। আশ্চর্য কথা, আমার রব বলে আল্লাহু আকবার কবীরা, তোমার মতো ৩,৫০০ কোটিটা এটা আমার না হলেও চলবে। লাহুল মুলকু ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হুকমু, সব তো আমার, সব আমার, তোরটা না হলেও চলবো, ঠিক কিনা বলেন না? আসমান আমার, জমিন আমার, সারা পৃথিবী আমার, মাশরিক থেকে মাগরিব আমার, শিমাল থেকে জুনুব আমার। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, আমি মাশরিকের মালিক, আমি মাগরিবের মালিক। সূর্য প্রতিদিন যেখান থেকে উঠে আমি সেটার মালিক, কন্যা সুবহানাল্লাহ। সূর্য প্রতিদিন যেখানে ডুবে আমি সেটারও মালিক। আমার রব বলেন প্রতিদিন সূর্য ৩৬৫ দিনে, বছরে ৩৬৫ দিন, আহ্নিক গতি আর বার্ষিক গতি চক্রে আবর্তিত বছরে প্রতিদিন সূর্য এক এক দিন এক এক জায়গা থেকে উঠে, প্রতিদিন এখানে, তার আগের পরের দিন এখানে, তারপরের দিন এখানে, তারপরের দিন এখানে। বলে সূর্য ৩৬৫ দিনে ৩৬৫ জায়গা থেকে উঠে, চন্দ্র ৩৬৫ দিনে ৩৬৫ জায়গা থেকে উঠে, ৩৬৫ দিনে ৩৬৫ জায়গা ডুবে। চন্দ্র, সূর্য, প্রতিটা গ্রহ, প্রতিটা নক্ষত্র প্রতিদিন এক জায়গা থেকে উঠে আরেক জায়গা থেকে ডুবে। এই জন্য প্রতিটা গ্রহের জন্য, প্রতিটা নক্ষত্রের জন্য, প্রতিটা উপগ্রহের এক একটা উদয়ের স্থল, এক একটা অস্তের স্তর আছে। প্রতিদিন কত নক্ষত্র, কত কোটি কোটি নক্ষত্র, প্রত্যেকটার জন্য একটা একটা জায়গা। আমার রব বলেন প্রতিটা জায়গা আমি মালিক। বাংলাদেশের উপরে নাই না, কথা কয় না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, আরে কথা ঠিক নি বলেন না? আশ্চর্য, আশ্চর্য লাগে। আমার রব যেন বলেন দেখ দেখ দেখ, তুই লিখেছিস সার্বভৌমত্ববাদ, তুই যখন লিখেছিস তখন আমার তোর আঙ্গুলের রক্ত চলাচল সেটা বলতেছিল রব বন্ধ করে দেই না। আমি বলেছি না না, চল চল চল, তাকে একটুখানি সুযোগ দিয়ে দেই, তবে আমি ছাড় দিব না। কথা কয় না, বুঝেন নাই কথা? যেই ব্রেন দিয়ে চিন্তা করেছিল ওই ব্রেন কয় দেই না, স্টপ করে। আমি বলি না না না, একটু সুযোগ দিয়ে দে। বাবা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, একসাথে আল্লাহ বলতে পারতেন বামা হিলিল কাফিরিনা রুয়াইদা, কিন্তু আল্লাহ দুই শব্দ বলেছেন বামা হিলিল কাফিরিনা, এদেরকে সুযোগ দিয়ে দে। আল্লাহ আবার কয় আমহিলহুম রুয়াইদা, তবে চিরদিনের জন্য নয়, অল্প কয়দিনের লেগা। কয়দিনের লেগা? কয় না, কয়দিন? 4 বছর 8 বছর দিছিল, শেষ পর্যন্ত জুতার ফিটা। কথা কয় না? ফেরাউনকে ছাড় দিয়েছিল 400 বছর, শেষ পর্যন্ত নীল নদে ডুবায়া ডুবায়া, ঠিক না? নীলনাথের পাশে গিয়া কয় নীলনাথ আনা রাব্বুকুমুল আলা, আমি তো এই জাতির মালিক, তোরও মালিক, চল না। আল্লাহ কয় নীলনাথ চল, চল। তবে শুন নীলনাথ, তোর মধ্যে অচিরে এসে আসবে, তোর মধ্যে ডুবায়া ডুবায়া তারে মারুম। কথা কয় না? যে নদী তার ইশারা চলছে, ওই নদীর মধ্যে কি মজার দৃশ্য, চোখ ফিরে তাকার না ইতিহাসের দিকে। ডুবা সুবা বাইর, সুবা বাইর, ডুব খাইয়া আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এতদিন বলেছিল রব্বি আলা, এখন কয় না না না, আমি না, মূসা আর হারুনের রবের উপরে। আল্লাহ কার রব অন মানছস, অন মানলার হইতো না। জিব্রাইল লাগা মাটি মাইরা দে তার মুখ বরাবর, যেন আর কইতে না পারে। নিথর দেহ চলে গেছে নদীর তলদেশে, নীল তিমিয়ার হাঙ্গরায়া বসে খায়া ফেলি। রব কয় এত কুলাঙ্গারের গোশত খাইস না, হারাম। আরে ঠিক না, কথা কয় না? এবার মাটি আল্লাহ তারে মিশা দেয়, আমি তো কত কত অহংকারকে মিশা দিছি। না, তোর উপরও হারাম করে দিছি, তুইও এত পচাওস না, এই কুত্তারটা খাইস না। আরে কথা কয় না? পানি আল্লাহ আমার ভিতরে যত কিছু পড়ে আমি সব পচায়া গলায়া দিই, লোহা পড়লেও পচে যায়, ঠিক নি বলেন না? যত কিছু আমার ভিতরে পড়ে আমি সব পচায়া দিই, তারে পচায়া দিই। না, তোর উপরও হারাম করছি, তুইও পচাচ্ছে। কি লেগা? وكذلك ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আমার রব বলেন আমি তোকে সংরক্ষণ করেছি কেন? পরবর্তীদের জন্য যেন তুমি হয়ে যাও ইতিহাস, যেন তুমি কি হয়ে যাও, যারা যত উদ্যত্ত প্রকাশ করে
ইতিহাস না তোমার কাছ থেকে, যে যত অহংকার প্রকাশ করে তোমার কাছ থেকে যেন ইতিহাস নেয়। কথা ঠিক না? তোমার আগে এই গদিতে কে ছিল? ইতিহাস নাও। এর আগে গেছিল, এর আগে গেছিল, এর আগে গেছিল, এর আগে গেছিল, কেউ টিকে নাই। কথা বলে না? আল্লাহু আকবার কবীরা। আমার রব বলেন, আমি রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শব্দ দিয়ে কোরআনে কারীম কেন শুরু হয়েছে? রব যেন জানতেন 1450 বছর পরে রবের রুবুবিয়তের উপরে, সার্বভৌমত্বের উপরে প্রশ্ন আসবে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কসম সার্বভৌমত্বের উপরে আর কোথাও কোনো প্রশ্ন আসে নাই। আর কোথাও কোনো প্রশ্ন কি এই প্রথম আসছে। গতকাল পরশু এক স্কুল থেকে বোরকা পরা নিষিদ্ধ করেছে, শুনেছেন আপনারা? আরে বলেন না, শুনছেন? এরকম কত কত স্কুলের প্রাধান্য, কত রাষ্ট্রনায়ক জমিনে তামা হয়ে গেছে, ঠিক না? বলেন না? আশ্চর্য কথা, রব্বে কারীমের সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই, আগামীতেও কেউ টিকবে না। স্কুল, শুধু একই স্কুল, একই স্কুল প্রধানের কত স্পর্ধা, বোরকা পরে কেউ ঢুকতে পারবে না। আমি বলি তুমি থাকবে না, এই জমিনে বোরকা থাকবে। কথা ঠিক না বেশি? আশ্চর্য কথা, বলে বোরকা পরে ঢুকতে দিবা না কাউকে। গেটম্যানকে বলে দিয়েছে বোরকা পরে কাউকে ঢুকতে দিবা না। আমি বলি কুলাঙ্গার, তুমি বেশি দিন টিকবা না, এই স্কুলে বোরকাই থাকবে। আরে কথা ঠিক না বেশি? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। কালেমা তাইয়্যিবার সাথে চ্যালেঞ্জ না, বিসমিল্লাহর সাথে চ্যালেঞ্জ না, বিসমিল্লাহর সাথে চ্যালেঞ্জ, বিসমিল্লাহর সাথে চ্যালেঞ্জ। ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে বিসমিল্লাহর সাথে চ্যালেঞ্জ আর কেউ দেয় নাই। কথাকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ উম্মতে মুসলিমার কলিজায় বিসমিল্লাহ ঢুকায় দেন, সবাই বলেন আমিন। এজন্য বিসমিল্লাহ কাগজ থেকে মুছতে পারবা। এই জাতির বাচ্চার জবানে বিসমিল্লাহ থাকবে, এই জাতির মেয়েদের জবানে বিসমিল্লাহ। নামাজ পড়ে না ঠিক, বাসে উঠতে আমি খুব খেয়াল করি, বাসে উঠতে প্রতিটা প্রায় মুসলমান বিসমিল্লাহ পড়ে শুরু করে, বিসমিল্লাহ পড়ে উঠে, ঠিক কিনা বলেন না? আমি প্রতিটা ড্রাইভারকে খেয়াল করি স্টার্টিং এর সময় বিসমিল্লাহ পড়ে, ঠিক না ঠিক? তুমি উম্মতের কলিজা থেকে বিসমিল্লাহ কেমনে বুঝবা? ঠিক না? উম্মতের কলিজা থেকে বিসমিল্লাহ মুছা কি যাবে না? উম্মতের বাচ্চা, উম্মতের নারী আর পুরুষ, উম্মতের আবালা বৃদ্ধ বনিতা, সকলের কলিজা বিসমিল্লাহ আল্লাহু আকবার খোদাই করে লিখা আছে। এজন্য বিসমিল্লাহ মুছা কি যাবে না। আসলে বিসমিল্লাহ নিয়ে কথা নয়, কথা আরেকটা নিয়ে। আল্লাহর নবী বলেন কুল্লু মরিইন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহু আক্তা। আল্লাহর নবী বলেন যে কোনো ভালো জিনিস বিসমিল্লাহ ছাড়া যদি শুরু হয় এটা আক্তা, এটা কেটে যাবে, এটা শেষ হয়ে যাবে। এখন এরা দেখেছে এদের সংবিধানকে কেন নিশ্চিহ্ন করা যায় না, এত কিছুর পরেও এরা কেন টিকে আছে, দেখছে এদের উপরে বিসমিল্লাহ লেখা আছে। সুবহানাল্লাহ। এই জন্য বলে কৌশলে যদি বিসমিল্লাহকে বাদ দেওয়া যায়, এটাকে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। আমি বলবো বিসমিল্লাহকে বাদ দেওয়া যাবে না, এই জাতিকে নিশ্চিহ্ন করা যাবে না। কথা ঠিক কিনা বলেন না? যত কৌশল করে রব্বে কারীম বলেন ওয়াবাকার ওয়াবাকার আল্লাহ। কৌশল করবে আসমানে, কৌশল করবে জমিনে, কৌশল করবে দিল্লিতে, কৌশল করবে ওয়াশিংটনে, কৌশল করবে ব্রিটেনে। আমি কৌশলের জবাব আর শাহজিবে রচনা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কথা তো দূর চলে যাচ্ছে, সময় কত। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة। আল্লাহ তাআলা বলেন দেখো 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 দেখো। আলম তারা দেখো দেখো, ইস্তিফহামকারী। আলম তারা দেখো 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 كيف ضرب الله مثلا كلمة طيبة। আমি কালিমা তাইয়্যিবাকে কিভাবে উদাহরণ দেই? আলম তারা দেখো كيف ضرب الله مثلا كلمة طيبة। আমি কালিমা তাইয়্যিবাকে কিসের সাথে উদাহরণ দেই? দেখো কালিমা তাইয়্যিবা মুশাব্বাহ উদাহরণ দিয়েছে কার সাথে? এটা আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। আল্লাহ তাআলা বলেন মুসলমানের হৃদয়ের কালিমা তাইয়্যিবা এটা একটা পবিত্র গাছের মতো। কিসের মতো? পবিত্র। আশ্চর্য কি উদাহরণ! আল্লাহকে গাছটা কত বড়, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। শিকড় কোন জায়গায়? জমিনের তলদেশে। আর শাখা প্রশাখা কোন জায়গায়? শাখা প্রশাখা আসমান পর্যন্ত। এরকম কোন গাছ কি দুনিয়াতে কল্পনা করা যায়? একটা গাছের শিকড় বেশি থেকে বেশি কত হইতে পারে? গাছটা যত বড় হোক শিকড় কত বড় হইতে পারে, কিন্তু গাছ যত বড় শিকড় কিন্তু তত বড়। ঠিক কিনা বলেন না? শিকড় আরো বড়। শিকড় কি আরো বড়? শিকড় যত বড় হয়
গাছটা সেই অনুপাতে তত বড় হয়, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন কালেমায়ে তাইয়্যিবার শিকড় জমিনের তলদেশে, আসলুহা সাবিত, কালেমায়ে তাইয়্যিবার শিকড় জমিনের তলদেশে, অফরউহা ফিস সামা, আর শাখা প্রশাখা আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি বুঝাইতেছে? মুসাব্বাহ যাকে তাসবিহ দেওয়া হয়, মুসাব্বাবি যার সাথে তাসবিহ দেওয়া হয়, কালেমায়ে তাইয়্যিবাকে তাসবিহ আর তুলনা করা হয়েছে তার সাথে, গাছের সাথে। গাছটার শিকড় কোন জায়গায়? জমিনের তলদেশে। শাখা প্রশাখা কোথায়? আসমান পর্যন্ত। এখন বুঝতে হবে গাছ আর কালেমায়ে তাইয়্যিবার সাথে কি মিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন দেখো গাছের সাথে গাছের মধ্যে চারটা জিনিস লাগে। এক নম্বরে হলো গাছের শিকড়, দুই নম্বরে গাছের মূল কাণ্ড, তিন নম্বরে গাছের শাখা প্রশাখা, চার নম্বরে গাছের ফল। কয়টা? এক নম্বরে কি? শিকড়, দুই নম্বরে মূল কাণ্ড, তিন নম্বরে শাখা প্রশাখা, চার নম্বরে কি? ফল। এবার বলেন কালেমায়ে তাইয়্যিবারও চারটা জিনিস আছে। একটা হলো কালেমায়ে তাইয়্যিবার শিকড়, আরেকটা হলো কালেমায়ে তাইয়্যিবার গাছ, আরেকটা হলো কালেমায়ে তাইয়্যিবার শাখা প্রশাখা, আরেকটা হলো কালেমায়ে তাইয়্যিবার ফল। সুবহানাল্লাহ বলে না? গাছের শিকড়টা আমরা বুঝছি, গাছের শিকড় জমিনের নিচে থাকে, তাহলে কালেমার শিকড় তাইয়্যিবার শিকড় আমরা বুঝবো, শিকড় নিশ্চয়ই হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালেমায়ে তাইয়্যিবার শিকড় মুমিনের হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ বলবেন না? মূল কাণ্ডটা কোন জায়গায়? জমিনের উপরে, ঠিক নেই? মূল কাণ্ডটা কোন জায়গায়? বলে কালেমায়ে তাইয়্যিবার শিকড় মুমিনের গভীরে, মূল কাণ্ডটা মুমিনের দিলে। কারণ মূল কাণ্ডটা মুমিনের কোথায়? দিলে। আর শাখা প্রশাখা মুমিনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এবার কি? মুমিনের ফল, কালেমায়ে তাইয়্যিবার ফল। গাছের শিকড় আমরা বুঝছি, গাছের মূল কাণ্ড আমরা বুঝছি, গাছের শাখা প্রশাখা আমরা বুঝছি, গাছের ফল আমরা বুঝছি। এবার হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেন কালেমায়ে তাইয়্যিবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, ইলম এবং মারিফত হলো কালেমায়ে তাইয়্যিবার শিকড়। সুবহানাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবার শিকড় কোনটা? ইলম এবং কি? মারিফত। এখন ওই ইহুদিরা, ওই ইহুদ আর নাসারারা আমাদের থেকে কোটি গুণে বেশি গবেষণা করে। তারা গবেষণা করে একটা জিনিস বুঝছে। কি বুঝছে? উম্মতে মুসলিমা থেকে কালেমায়ে তাইয়্যিবা কেন বিলীন করা যায় না? উম্মতে মুসলিমার সংখ্যা দিন দিন বাড়ে না কমে? জোরে কর না, বাড়ে না কমে? এত ষড়যন্ত্র, এত কিছুর পরেও উম্মতে মুসলিমা বাড়ছে না, বাড়তেছে না কমতেছে? গোটা ইউরোপে, গোটা আমেরিকাতে একজন মুসলমান খ্রিস্টান হয়েছে এর নজির 200 বছরেও নাই। কিন্তু প্রতিদিন হাজার হাজার খ্রিস্টান মুসলমান, এর উদাহরণ আছে কিনা? এখন এরা দেখলো ব্যাপারটা কোথায়? এরা দিন দিন বাড়ে কেন? এরা দিন দিন কি বাড়ে কেন? গবেষণায় বোঝা গেছে এদের শিকড় আছে। এদের কি আছে? শিকড় আছে। এবার দেখলো শিকড় এটা কোন জায়গায় পাওয়া যায়। শিকড় কি? এরা গবেষণা করে দেখলো শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, ইলম এবং মারিফত হলো কালেমায়ে তাইয়্যিবার শিকড়। এবার দেখলো তাইলে এই ইলম আর মারিফত এটা কোন জায়গায় শেখানো হয়, ওটাকে যদি ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে পারো, ধীরে ধীরে গাছটা দুর্বল হয়ে যাবে। কথা বুঝা আসছে কিনা? তাহলে শিকড় কোন জায়গায়? শিকড় কি? ইলম এবং কি? মারিফত। ইলম শেখানো হয় মাদ্রাসায়। বলেন ইলম শেখানো হয় কোথায়? জোরে করে। ইলম শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। আর মারিফত শেখানো হয় দুই জায়গায়। একটা হলো হক্কানি পীর মাশায়েখের দরবারে মারিফত শেখানো হয়, আরেকটা হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর ঘরে সফর করলে আল্লাহ তাআলার মারিফত নসিব হয়। এবার বলেন তো দেখি শিকড় কয় জায়গায় পাওয়া যায়? এক নাম্বার, দুই নাম্বার। ইলম কোন জায়গায় পাওয়া যায়? ধরে কোন ইলম কোন জায়গায়? আর শিকড় কোন জায়গায়? আল্লাহ ওয়ালাদের খানকা এবং তাবলীগ জামাতে। সুবহানাল্লাহ কয় না? মারিফত কোন জায়গায় পাওয়া যায়? দুই জায়গায়। কোন কোন জায়গা? একটা হলো হক্কানি পীর মাশায়েখদের দরবারে কি পাওয়া যায়? মারিফত পাওয়া যায়। আর কোথায় মারিফত পাওয়া যায়? তাবলীগে মারিফত পাওয়া যায় কিনা? বলে হুজুর তাবলীগে কই? মারিফতের কথা তো তাবলীগে কয় না। আমি কি তাবলীগে ঈমানের কথা, তাবলীগে নামাজের কথা, তাবলীগে কালেমার কথা, তাবলীগে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা কয় কিনা? জোরে বল না, কয় কিনা? এইজন্য আমি বলি মারিফত লিখতে 5 অক্ষর, শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর। তাইলে বোঝা গেছে
শরীয়তের বাঁচবে না থাকলে মারেফত থাকবে, বাঁচবে না থাকলে তরিকত থাকবে, বাঁচবে না থাকলে হাকিকত থাকবে, বাঁচবে না থাকলে শরীয়ত থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে বোঝা গেছে তাবলীগে শরীয়ত শেখানো হয়, তাবলীগে মারফত শেখানো হয়, তাবলীগে হাকিকত শেখানো হয়, ঠিক কিনা বলেন না? তাবলীগে তরিকত শেখানো হয়। মেরে দোস্ত, একদিকে যেমন তাবলীগে এগুলো শেখানো হয়, আর একদিকে মাদ্রাসা শেখানো হয়, ঠিক কিনা বলেন না? তাহলে আমার সোজা কথা হইলো কালেমা তৈয়বার শিকার কি কি ভুলে গেছি। এলেম এবং কি মারেফত। এলেম শেখানো হয় কোথায়? মারেফত শেখানো হয় কোথায়? দুই জায়গা। এক নাম্বার আল্লাহ রাস্তা, দুই নাম্বার হক্কানি পীর মাশায়েখের দরবার। এই জন্য ওরা সিদ্ধান্ত নিছে এই দুই জায়গাকে যদি কলঙ্কিত করতে পারো, এই তিনটা জায়গাকে যদি কলঙ্কিত করে দিতে পারো, শিকড় দুর্বল হবে। শিকড় যদি দুর্বল হয়, গাছটা অটোমেটিক দুর্বল হবে। এই জন্য বলে মাদ্রাসাগুলোকে জঙ্গি বলে চালান দাও, মাদ্রাসাগুলোকে কেউ জঙ্গি, মাদ্রাসাগুলোকেও সন্ত্রাসী, তাবলীগীরে কেউ ওয়াহাবি। হক্কানি পীর মাশায়েখের বিপরীতে এদেশে ভণ্ড ফিরে দাও, ফেলে দাও। কথা বোঝা আসছে কিনা বলেন না? আশ্চর্য কথা, আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এখানে জঙ্গি তৈরি হয়, এই জন্য এখন মাদ্রাসা মুসলমানরা এখানে বাচ্চা দিবে না। যত জঙ্গি ষড়যন্ত্র করবা তত বাচ্চা কমে যাবে, তাদের সিদ্ধান্ত। আমি কই যত ষড়যন্ত্র করবা বাচ্চা তত বাড়ে। মাদ্রাসা বাড়ে না কমে? তোমার কয় না? আজ থেকে 10 বছর 20 বছর আগে কুমিল্লা শহরে কয়টা মাদ্রাসা ছিল? এখন কয়টা? হিসাব ছাড়া। ঠিক নি বলেন না? একবার আমাকে একজনে বলছিল, কুমিল্লা শহরের এক বিশাল মানুষ, আমি আর আমাদের মুফতি জিলানী সাহেব একবার ওনার কাছে গেছিলাম কোন এক প্রয়োজনে। উনি আমাদেরকে বলে এত মাদ্রাসা কেন প্রয়োজন? আমি ওনার মুখ বরাবর বলছি, বিশ্ব রোড থেকে ময়না পর্যন্ত কতটা ফিলিং স্টেশন, আরে সিএনজি ফিলিং স্টেশন। আমি কি কয় হাত পরে আছে আমি কি এত ফিলিং স্টেশন কি প্রয়োজন? কথা কয় না। আমি কই যদি গাড়ি চালু করতে, গাড়ির ভিতরে যদি সিএনজি করতে এত ফিলিং স্টেশন প্রয়োজন হয়, উম্মতের কলিজায় রব্বে কারীমের পক্ষ থেকে সিএনজি করতে আরো বেশি মাদ্রাসা দরকার। আল্লাহু আকবার। এত মাদ্রাসা দিয়ে কি হবে? আমি কি এত হাসপাতাল দিয়ে কি হবে? আরে কথা কয় না। গলিতে গলিতে যদি শরীরের চিকিৎসার জন্য গলিতে গলিতে মাদ্রাসা হাসপাতালের প্রয়োজন হয়, রুহের চিকিৎসার জন্য পাড়ায় পাড়ায় মাদ্রাসা দরকার। আরে কথা ঠিক কিনা বলেন না? আরে দোস্ত, এসকালের জন্য এসকাল। আমি বলি এরা বুঝে না যে সেটাও বুঝে না, আর মনে করে মোল্লারা কিছু বুঝে না। কথা ঠিক কিনা বলেন না? মনে করে এরা কিছু বুঝে না, এরা কিছু বুঝে না। আমরা তো ঠিকই আছে, আমরা অনেক কিছু বুঝি না, আমরা অনেক কিছু বুঝি না। আমরা রাষ্ট্রীয় সম্পদ দিয়ে বাড়ি করা বুঝি না। কথা কয় না? আমরা রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে আমরা কি করি না, বিদেশে বাড়ি করি না। এদেশে কোনো মুফতির বিদেশে বাড়ি নাই, এদেশে কোনো বিশ্বাসের বিদেশে বাড়ি নাই। কথা ঠিক কিনা বলেন না? আমরা অনেক কিছু বুঝি না, ঠিকই আছে, আমরা অনেক কিছু বুঝি না। আমরা ফুলের কি সিমেন্ট, ফুলের সিমেন্ট বিক্রি করা বুঝি না। আমরা রাস্তার ইট বিক্রি করা বুঝি না। কথা বুঝেন নাই মনে হয় কথা। আমরা বিদ্যুৎ চুরি করতে জানি না। আমরা এরকম অনেক কিছু জানি না, বুঝেন না? আমাদের না জানারও একটা কি আছে, তালিকা আছে। আমাদের না জানারও একটা কি আছে, তালিকা আছে। দেখবেন আপনাদের সমাজে অনেকে খালি সালাম দেয়, পোস্টারে সালাম। কত সালাম দেয় পোস্টারে দেয় আল্লাহই জানে। আমি বলি শুধু সালামের পোস্টারের সালাম গুলো বেচছে যদি উন্নয়ন করতো, এই রাস্তাতে একটা গর্ত থাকতো না। কথা ঠিক কিনা বলেন না? সালাম, খালি সালাম। সালাম মানে শান্তি, সালাম মানে কি শান্তি। আমি কি এত সালাম দেন লাগতো না? এই পয়সা দিয়ে রাস্তা বানা, অনেক লাভ আছে। শান্তিতে দেশ ভরে দেবো, ঠিক কিনা বলেন না? খালি সালাম, সালামের অভাব নাই। পরে এই যে পোস্টার একটা ছেড়ে রাস্তা ধরে গেছে, কুত্তে পেশাব করে দিচ্ছে। আমি ওই দিন দেখছি একজনের পোস্টার এত বড় করে বানাইছে, ছাগলের টানে খেয়ে লেগেছে। করেন না কেউ। এইগুলো কোনো সংস্কৃতি নয়, এটা জাতির আত্মসামাজিক উন্নয়নের জন্য কোনো কিছু নয়, ঠিক কিনা বলেন না? তো ভাই দুঃখী কলজা ফেটে যায়। প্রাইমারি স্কুলের মেয়েরা ওই স্কুলের ছেলেদের সাথে খেলবে, এটা জাতির আত্মসামাজিক উন্নয়নের জন্য কি প্রয়োজন? বুঝতে পারিনি মনে হয়। এই হাই স্কুলের মেয়েরা ওই হাই স্কুলের ছেলেদের সাথে খেলবে, জাতির আর্থসামাজিক বড় উন্নয়ন হবে না? কথা বুঝেন নাই মনে হয়। কথা বুঝছেন তো আপনারা? এই জাতির জন্য এই খেলতে নামায় দিয়া দেখছেন নি মিরসরাই ট্র্যাজেডি, মনে আছে নি মিরসরাই ট্র্যাজেডি? 50-50টা বাচ্চা কিভাবে মরে গেল। তারপরেও
বিবেক খোলে না। কথা ঠিক না বলেন না? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। ইফতিজিং বন্ধের জন্য মিছিল, ইফতিজিং বন্ধের জন্য যে মিছিল করেছে সেই মিছিল থেকেও ইফতিজিং হয়েছে। কথা বুঝেন নাই মনে হয়? ইফতিজিং বন্ধের জন্য মিছিল, সেখানেও ইফতিজিং। ওই দুর্নীতি দমনের জন্য পোস্টার করছে, আগুন জ্বালায়া আগুন লাগায় দাউ দাউ করে জ্বলায়া দিছে। আমি কে এইটা বানাইতো 1000 দুর্নীতি দিছে, কারণ এটা বানাইতে খরচ হচ্ছে 5 লাখ, লিখছে 50 লাখ। এটা লাগাইতে খরচ হচ্ছে 3 লাখ, লিখছে 30 লাখ। কথা কয় না? ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আমার মালিক কিভাবে উদাহরণ দিয়েছে, কালিমা তাইয়্যিবার শিকড় আল ইলম ওয়াল মারিফা, ইলম ওয়াল মারিফা হৃদয়ের গভীরে। গাছের শিকড় যদি যত তলদেশে হয়, এই গাছটা কোনো সিডারে উপড়াইতে পারে না। যদি গাছের শিকড় 1 মাইল পর্যন্ত হয়, ওই গাছকে জমিনে কেউ উপড়াইতে পারে না। যদি 2 মাইল হয়, আরো যত শক্তিশালী তুফান হোক, এটা উপড়াইতে পারে না। আমার রব্বুল আস্তুহা তাবিদ, কালিমা তাইয়্যিবার শিকড় মুমিনের হৃদয়ের গভীরে। বিসমিল্লাহ শিকড় মুমিনের হৃদয়ের গভীরে। রব্বে কারীমের রুবুবিয়তের শিকড় মুমিনের হৃদয়ের গভীরে। আল্লাহর উপরে ক্ষমতার শিকড় মুমিনের হৃদয়ের গভীরে। আল্লাহর উপরে আস্থার শিকড় মুমিনের হৃদয়ের গভীরে। আমার রব বলেন আস্তুহা তাবিদ, এটা মুমিনের হৃদয়ের গভীরে। মুমিনের হৃদয়ের গভীরে হওয়ার কারণে আমার রব বলেন এটা উপড়ানো যাবে না। কথা কয় না? উপড়ানো কি যাবে না। যত জঙ্গি বলে তত বাড়বে মাদ্রাসা, যত সন্ত্রাসী বলে তত বাড়বে মাদ্রাসা, যত ওয়াহাবি বলে তত বাড়ে তাবলীগ জামাত। আগে 1 ইজতেমা 2 ইজতেমা দিয়েও চলে না। আরে ঠিক না বেঠিক বলেন না? কমছে না বাড়ছে? আল্লাহু আকবার কাবীরা। আমার রব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি না রব কন্না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওহ, আশ্চর্য কথা বলি, আশ্চর্য। কত রকমের ষড়যন্ত্রের কোনো অভাব নাই, ঠিক নি বলেন না? কাফের 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 বলতেছি, বলেন না? আমি কে যে দলের সেই দলের পাবলিসিটি করে। কথা বলেন, কাফের কাফের কারা কয়? যারা কাফের কাফের কয়, কর না? দেখবেন হ্যাঁ, চোরে যদি চোর দেখে যে চোর ধরা খাইতেছে, এখন চোরে কি কয়? চোর। ঠিক নি বলেন না? চোর অন্তরে কি কইয়া চোর বলে চোরেও দৌড়ে। এই জন্য যারা কাফের কাফের কয়, আসলে তারাই কাফের। কথা মনে থাকবো নি কথা? কারণ বুঝা গেছে ওরা, আমরা তো ধরা খাইতেছি। আমরা তো কি খাইতেছি? আমরা তো ধরা খাইতেছি। আমাদের ঈমান নাই, আমাদের কালেমা নাই, আমরা তো নামাজ পড়ি না। ঠিক কি বলেন না? এরকম যারা কাফের নামাজ পড়েনি, কয় না পড়েনি। এই যে আপনাকে রাত্রে দেখবেন রাত 2টা 3টা বাজে ডুক 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 বাজায় বাজায় জিকির হয়নি এরকম? ওই ডুকডুকি বাজার না, তার আজানের শব্দ আইগিনি। যেগুলো ডুকডুকি বাজার নামাজ পড়ে, ওরা নামাজ পড়ে বলে না, নামাজ পড়ে। তো নামাজ না পড়লে, ইচ্ছাকৃত নামাজ না পড়লে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ফাকাত কাফারা। আবার নারী আর পুরুষ যখন একসাথে জিকির করে, নারী আর পুরুষ হারামকে যখন হালাল মনে করে, ফাকাত কাফারা, এও কাফের হয়ে যায়। এখন যখন দেখছে যে আমাদের এই সমস্ত অপকর্মের কারণে আমাদের কুফরি জাতির সামনে যখন স্পষ্ট, তো এবার কাফের তুই নিজেই লড়া। কথা বুঝেন নাই মনে হয় কথা? এই জন্য কাফের তোরা যখন ধরা খায় তখন নিজের ঠিক পকেট মার দিছে দৌড়, 1000 মাইসের ভিতরে হেঁটে ঢুকি ঠিক নিয়ে বলেন না? এই জন্য আল্লাহ মাফ করে আমাদেরকে, উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা হেফাজত করে। মেরে দোস্ত, যারা রাতের বেলায় ডুগডুগি বাজায়া বাজায়া জিকির করে নারী আর পুরুষ একসাথে হয়ে, আমি স্পষ্ট বলে দিব, আপনার দিনে ঢুকায় আনার এই কথা, মদিনার নবীর হাতের হাউজে কাসরের পানি এরা পাবে না। আমি তো চিহ্নিত পাইবা, হাউজে কাসরের পানি পাবা না। কথা ঠিক কিনা বলেন না? এখানে মদিনায় তৈবা গেছেন, আমার সাথে ইনি আছেন, আর কেউ আছেন কিনা জানি না, আমার আশেপাশে কে আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওরা এক যুবক, ওই যুবকটা দাঁড়ান তো দেখি। দাঁড়াও ভাই, ওই যুবক দাঁড়াও একটু। যুবক না বুড়ো বুঝি না। আচ্ছা, মদিনা শরীফ গেছে, আমার এই হুজুর গেছে, খেয়াল করেন। মদিনা শরীফে কোনো দান বাক্স আসেনি? আরে কন না, আসেনি? কন মদিনা শরীফে দান বাক্স আসেনি? আচ্ছা, মদিনা শরীফে যদি দান বাক্স নাই, আপনাকে বাড়ির কাছে কবর লেগে দান বাক্স লাগবে কিলে? আপনাদের বাড়ির কাছে কবরটার জন্য দান বাক্স লাগবে কেন? বুঝেন না কথা মনে হয়? তাহলে মদিনা শরীফে দান বাক্স নাই, কোনো কবরে দান বাক্স দেওয়া যাবে না। ঠিক
ঠিক কিনা বলেন না? আসেনি দান বাক্স? এই শাসন গাছা বাজারে বাজারে দান বাক্স নাইনি? অমুক মাজার অমুক মাজার অমুক মাজার দান বাক্স আসেনি? মাজারে হিসাব ক্যাবলা গাবা কি চা খায়? তো কেন তাকে দিতে হবে কেন? বলেন না, তাকে কেন দিতে হবে? তাহলে বোঝা গেছে মদিনায় তৈয়বায় দান বাক্স নাই, এদের কারোর মাজারের জন্য দান বাক্স দেওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক বলেন না? আচ্ছা, মদিনা শরীফে আপনি টিয়া মান্নত করেননি? আল্লাহ নবীর রওজার নামে কোনোদিন কেউ টাকা মান্নত করতে শুনছেননি? তো আপনাকে আশেপাশে মাজারের নামে মান্নত করা যাবে নি? আচ্ছা বলেন তো দেখি, মদিনা শরীফের রওজা শরীফের মধ্যে বছরে ওরস কোন দিন হয়? ডাক্তার সাহেব আছে, চশমা দেখা যায়। বলেন তো দেখি, ওরস হয়নি? মদিনা শরীফে ওরস হয়নি? ধরে কয় না ওরস হয়? ওরস হয় মদিনা শরীফে? ওরস হয়? আপনাকে আশেপাশে ওরস হয়নি? তো মদিনা শরীফের নবীর তো নাকি বড় অলি হয়ে গেছে নি? কেউ কইতেন না? কথা কইতেন না? নবীজি থেকেও কি বড় অলি দুনিয়া থেকেও আসছে? নবীজির রওজা ওরস হয় না, দুনিয়ার কোন পীরের কবরে ওরস করা যাবে না। আরে কথা ঠিক কিনা বলেন না? এই জন্য মেরে দোস্ত, আমরা আর ধোকা খাবো না ইনশাআল্লাহ। ওরস এটা ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করা ষড়যন্ত্রের অংশ। কথা ঠিক কিনা বলেন না? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এই জন্য আমি বলি, মারিফতকে ধ্বংস করে দেওয়ার জন্য, মারিফতকে ধ্বংস করে দেওয়ার জন্য ভণ্ড ফিরদেরকে আমদানি করেছে, তাবলীগকে ধ্বংস করার জন্য ভণ্ড ফিরদেরকে আমদানি করেছে। আর ইলম আর মারিফতের খাজানা আর মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য সিলেবাস পরিবর্তন করে 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 আলিয়া মাদ্রাসাকে উলঙ্গ করে ফেলছে। মেরে দোস্ত, আমি বলি যত ষড়যন্ত্র করুক করো, আল্লাহ তাআলা বলেন আসলুহা সাবিত, এটা শিকড় না তলদেশে। কথা বুঝে আসছে কিনা বলেন না? এই জন্য ফু দিয়ে নিভাইয়া দিবে কথা কেন? প্রজন্মের পর প্রজন্ম ফু দিয়ে শেষ হয়ে যাবা, কিন্তু 5 ওয়ার্ডও মুছা যাবে না। আর রাসূলকে তো সূর্য বানিয়ে পাঠানো হয়েছে, দ্বীন ও ঈমানকে সূর্য করে পাঠানো হয়েছে, এটা মুছবে কি করে? আরে কথা ঠিক কিনা বলেন না? ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। শিক্ষা হলো আল ইলম ওয়াল মারিফা। ইলম শিখানো হয় মাদ্রাসায়, মারিফত শিখানো হয় তাবলীগ জামাতে, মারিফত শিখানো হয় হাক্কানি উলামা ইকরামের দরবারে। এবার বলবেন হুজুর গাছটা কোনটা? হযরত ওমর বলেন গাছটা হলো আল ইখলাস। সুবহানাল্লাহ, গাছ কোনটা? ইখলাস। শিক্ষা যত গভীরে গাছটা তত মজবুত হয়। ইলম আর মারিফত যত বেশি হবে, ইখলাস তত বেশি হবে। গাছটা যত মজবুত হয়, শাখা প্রশাখাগুলো তত বিস্তৃত হয়, ঠিক না? এবার বলে যার ইলম মারিফত এই পরিমাণ হবে, তার ইখলাস যত বেশি হবে, তার শাখা প্রশাখা তত বিস্তীর্ণ হবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার তেলাওয়াত, তার জিকির হলো শাখা প্রশাখা। এগুলো কি শাখা প্রশাখা? তাহলে এবার আবার বলেন তো দেখি, শিকড় কোনটা? ইলম এবং মারিফত। গাছ কোনটা? ইখলাস। শাখা প্রশাখা কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, হালাল, এগুলো হলো সব শাখা প্রশাখা। সব কি? এখন আপনি আসর জুমাতে পড়লেন, আসর কেন পড়েন নাই? আসলে মূলত আপনার আসরের সমস্যা না, সমস্যা হলো মারিফতের মধ্যে সমস্যা, সমস্যা হলো ইলমের মধ্যে সমস্যা, আসলে সমস্যা হলো শিকড়ের মধ্যে সমস্যা। কথা কয় না? শিকড় যদি দেখবেন সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে, শিকড়গুলো সব বালি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সাদা দেখা যায়, গাছগুলো আস্তে আস্তে সব শুকিয়ে গেছে, ঠিক কিনা বলেন? শিকড় যদি যত দুর্বল, গাছটা তো কি শাখা প্রশাখা তত দুর্বল। এই জন্য আপনি যে নামাজ পড়তে পারেন না, এর মূল কারণ হলো আপনার ইলম এবং মারিফতের অভাব। কথা ঠিক কিনা বলেন না? আর ইলম আর মারিফত শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। আর কোথায়? তাবলীগে। আর কোথায়? হক্কানি পীর মাশায়েখের দরবারে। এই জন্য মাদ্রাসায় পড়ুয়া মাশাআল্লাহ নামাজ ছাড়ে না, এই জন্য তাবলীগ ওরা নামাজ ছাড়ে না, এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে নামাজ ছাড়ে না, কারণ তার শিকড় মজবুত হয়ে গেছে। এই জন্য 3 দিন সফর করেছে, আয়েশা 1 সপ্তাহ একটানা নামাজ পড়ে, পরে দেখবেন আবার আস্তে আস্তে কমে যায়। এবার দড়িয়ে পড়ে তাকে 40 দিনের লেগে ঢুকায় দিচ্ছে, এবার 1 বছর লেগে সারা। আরে কথা ঠিক না বেঠিক? 1 বছর পরে দেখা গেছে একটু একটু স্লথ, গতি যেন একটু একটু ধিমি, এই জন্য বলে সালানা লাগাও। সুবহানাল্লাহ কইতেন না? এবার কত বছর লাগাও? কত বছর? প্রত্যেক বছর 40 দিন লাগাও। প্রত্যেক বছর যদি তুমি 40 দিন লাগাইতে পারো, তো 40 দিন শিকড়ের উপরে পানি পড়বে। কন্যা সুবহানাল্লাহ হাত দিয়ে শিকড়ের উপরে
উপরে শিকড়ের উপরে তালিমের পানি পড়বে, শিকড়ের উপরে জিকিরের পানি পড়বে, শিকড়ের উপরে গাছের পানি পড়বে, শিকড়ের উপরে রোজানা ফাজাইলের তালিমের পানি পড়বে। পানি যত বেশি পড়বে শিকড় তত তাগড়া হবে আর নামাজ তত সুন্দর হবে। এবার হলো ফল। এবার কি বলেন? ফল। তাহলে আমরা তিনটা জিনিস শিখে ফেললাম। চতুর্থ নম্বর কি? এবার বলবেন হুজুর কালেমায়ে তাইয়্যিবার ফল কি? কালেমায়ে তাইয়্যিবার ফল আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, দেখো 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 দেখো, তুমি যদি কালেমায়ে তাইয়্যিবার শিকড় জমির ভিতরে ঢুকাও, কালেমায়ে তাইয়্যিবার ফলাফলগুলো, কালেমায়ে তাইয়্যিবার শাখা প্রশাখা আমালগুলো যদি উপরে লাগাও, আমি তোমাকে দুটো ফল দান করব, দুটো রেজাল্ট বয়ে আনবে, দুটো ফলাফল, একটা দুনিয়া একটা আখিরাতে। দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত জান্নাত। সুবহানাল্লাহ। এটা কালেমায়ে তাইয়্যিবার কি? এখন বলেন তো দেখি, আগে তিনটা করলেন না, ফল আশা করেন, পাগল না? জোরে কয় না? সুখ আর শান্তি তো তোমার জীবনের একমাত্র কাম্য। তুমি কেন এত কষ্ট করো? কেন ড্রাইভার ভাই তুমি কেন এত কষ্ট করো? সুখ আর শান্তির জন্যই তো। ও বাড়ির মালিক কেন এত কষ্ট? সুখ আর শান্তির জন্যই তো। ও দোকানের মালিক কেন এত কষ্ট? সুখ আর শান্তির জন্যই তো। আল্লাহর কসম, সুখ আর শান্তি মাওলানা কারীম রেখে দিয়েছেন কালেমায়ে তাইয়্যিবার শিকড় আর গাছের আর শাখা প্রশাখার মধ্যে। শিকড় যত মজবুত হবে, গাছ তত মজবুত হবে, শাখা প্রশাখা যত মজবুত হবে, ফল তত বেশি বিস্তীর্ণ হবে। আরে কথা বুঝা আসছে? এই জন্য কালেমায়ে তাইয়্যিবার ফল দুইটা, একটা দুনিয়ায় একটা আখিরাতে। দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, পবিত্র এক জীবন। কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়া পবিত্র জীবন কল্পনাও করা যায় না। ঠিক না ঠিক বলেন না? আমি বলি, ও যুবক, তুমি নামাজ পড়ো না, তুমি তোমার বিবেককে একটু জিজ্ঞেস করো। তোমার বাবা যদি তোমাকে সকালবেলা বলে এই কাজটা করো, আবার বলে এই কাজটা করো, আবার বলে এই কাজটা করো, তিনবার বলেছে, বিকেল বেলা বলে করলি না, বলে করি নাই, তখন বাবা খুব নারাজ হবে না রাজি হবে? খুশি হবে। কি বলবে? প্রথম কথা কি বলবে? হারাম। শেষে একটা শব্দ বলবে, এটা আমার মুখে আসে না, লাগে যে কিচ্ছু জানে না, মাশাআল্লাহ বলবে না? হারামের পর একটা শব্দ বলেনি আপনাদের দেশে? বাপে তার পুত্রে হারাম, ঠিক কিনা বলে না? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। তবে কি রে, তোরা 100 বার পেলাম, করলি না তা? ঠিক নেই বলেন তো? কইছে কয়বার? 3 বার কই, কয়বার ধমক দেয়? এবার কোন তো বাবা কই 3 বার কই 100 বার ধমক দেয়। রব্বে কারীম কোরআনে কারীমে নামাজের কথা কতবার বলেছে? এমন কোন বড় সূরা নাই যে সূরার মধ্যে মাওলানা কারীম নামাজের কথা বলে নাই। সূরা বাকারা, সূরা ফাতিহা, ইয়্যাকা না'বুদু, সুবহানাল্লাহ বলেন না? ইয়্যাকা না'বুদু এর অর্থ হলো মালিক। জুমার নামাজে গিয়ে শুনেছি ইয়্যাকা না'বুদু এর অর্থ হলো মালিক। জুমা যেমন পড়ি আসরও পড়বো, ইয়্যাকা না'বুদু জুমা পড়ি আসর পড়বো, আসরে গিয়ে বলেছি ইয়্যাকা না'বুদু মালিক, আসর পড়ি মাগরিবও পড়বো। এটা মুজারের সিগা, এটার মধ্যে দুটো জমানা আছে, দুটো কাল আছে, হাল আছে আর মুস্তাকবিল আছে, প্রেজেন্ট আছে আর ফিউচার আছে, এখনো আছে সামনেও আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা বলেন না সূরা ফাতিহা পড়তে বলেন ইয়্যাকা না'বুদু, এখনো পড়ি সামনেও পড়বো। এবার বলেন সূরা বাকারা উল্টা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআন কারীমের প্রথম পৃষ্ঠা উল্টাও, সেখানে নামাজের কথা, সূরা বাকারা নামাজের কথা, সূরা আলে ইমরান নামাজের কথা, সূরা নিসা নামাজের কথা, সূরা মায়েদা নামাজের কথা, সূরা আনআম নামাজের কথা, সূরা আনফাল নামাজের কথা, সূরা তাওবা নামাজের কথা, সূরা লুকমান নামাজের কথা, সূরা হুদ নামাজের কথা, সূরা ইব্রাহিম নামাজের কথা, সূরা আম্বিয়া নামাজের কথা, সমস্ত সূরাগুলো নামাজের কথা। যেতে 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 সবচেয়ে ছোট সূরা সেটাও ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক, বলে না? সূরা বাকারাও নামাজের কথা, সূরা কাউসারের মধ্যেও নামাজের কথা, সবচেয়ে বড়টার মধ্যেও নামাজের কথা, সবচেয়ে ছোটটার মধ্যেও নামাজের কথা। এখানে আল্লাহ তাআলা শেষ করেন নাই। আল্লাহ তাআলা আবার বলেন, দেখো দেখো দেখো, কোন ইবাদতের জন্য আমি এত পদ্ধতি অবলম্বন করি নাই, শুধু নামাজের জন্য করেছি। দেখো দেখো দেখো, তুমি যেন ভুলে না যাও, এজন্য প্রতিদিন সকালবেলা মুয়াজ্জিন উঠে প্রথম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কানে আঙ্গুল লাগায়া 4 বার বলে। কেন বলে? যেন বলে, ও ব্যবসায়ী তোমার ব্যবসা ছোট, ও দোকানদার তোমার দোকান ছোট, ও শিক্ষার্থী তোমার পড়াশোনা ছোট, ও প্রফেসর তোমার চাকরি ছোট, ও ব্যারিস্টার তোমার ওকালতি ছোট, ও মন্ত্রী তোমার মন্ত্রণালয় ছোট, ও প্রেসিডেন্ট তোমার দেশটা ছোট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়,
আল্লাহই বলো। এবার বলে মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যারা নাই কালেমা স্বীকার করেছে তাদেরকে আমি মনে করায় দেই, কন্যা সুবহানাল্লাহ। আমি হিন্দুরে কইতাম না, বৌদ্ধরে কইতাম না, খ্রিস্টানরে কইতাম না, যারা না বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে যারা স্বীকার করেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুয়াজ্জিন বলে দেখো দেখো দেখো, আল্লাহকে বড় যারা মেনেছো, যারা কালেমায়ে শাহাদাত পড়েছো, আল্লাহকে ইলাহ হিসেবে মেনেছো, রাসূলকে রাসূল হিসেবে মেনেছো, তোমার জন্য ঘোষণা হাইয়া আলাস সালাহ, কনা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও যুবক, তুমি যুবক, তুমি মুসলমান, তুমি যদি কালেমাওয়ালা হও, তুমি যখন হাইয়া আলাস সালাহ জবাব ডাকে, আল্লাহ যদি জিজ্ঞেস করে প্রতিদিন মুয়াজ্জিন তোকে 10 বার ডেকেছিল, আযানের মধ্যে 10 বার, ইকামতে 10 বার, প্রতিদিন তোকে 20 বার ডেকেছিল, একদিনে যদি 20 বার হয়, সপ্তাহে কতবার ডেকেছে, মাসে কতবার ডেকেছে, তোর বছরে কতবার ডেকেছে, তোর 30 বছরে কতবার ডেকেছে, তুই একবারও আইলি না, আবার মাঝে মাঝে আইও শুক্রবারে, তাও আবার দেরি কইরা ডাকছে 12টা, তুই আইছ হারামি, তুই আইছ 1:00 কথা কয় না। আব্বা ডাকছে জায়েদ, আধা ঘন্টা পরে জি আব্বা, কথা কয় না। আধা ঘন্টা পরে কয় কি বাবা, খুব খুশি হবে না। সকালে 2 বার, সকালে 2 বার, সকালে 4 বার, বিকালে 4 বার, দুপুরে 4 বার, আসরে 4 বার, মাগরিবে 4 বার, এশা 4 বার। তোমাকে প্রতিদিন 20 বার ডেকেছে, 2 দিনে কত, 3 দিনে কত, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত। এই জন্য আমি বলি হাসরের মাঝে তুমি যখন দাঁড়াবা, প্রথম বলবে দাঁড়া, কিফুহুম খায়া করা, ফাইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞেস করা হবে। আমি যেন জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করবেন? আল্লাহ তাআলা বলেন আউয়ালু মা, আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কি জিজ্ঞেস করা হবে? নামাজ পড়েছ এক ওয়াক্ত, শুধু জুম্মাটা, জুম্মা কয় না, শুধু কি, শুধু জুম্মাটা পড়ি। নামাজ পড়ো? হ্যাঁ হুজুর জুম্মাটা পড়ি। মালিকের অক্সিজেন প্রতিদিন কয়বার খাও? মালিকের খানা কয়বার খাও? বলে না। নামাজ কেন সপ্তাহে একবার? যুবক কেন একবার পড়ো? ও আশ্চর্য, দেখবেন শাসন গাছা দিনের বেলা কুত্তাগুলো না নিজের মাথাটাকে একদম ভূগোলের তলে ঢুকে এমনি থাকে, চোখ বন্ধ করে থাকে, ঠিক নি বলেন তো? আমি গভীর ভাবে লক্ষ্য করেছি দিনের বেলা কেন কুত্তাগুলো এভাবে থাকে, আমি গভীর ভাবে উপলব্ধি করেছি কুত্তা এই জন্য এভাবে থাকে। কুত্তা বলে বেনামাজি দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, এই জন্য চোখ বন্ধ করে থাকি। কথা কয় না। 3টা বাজে দেখবেন সবগুলো কুকুর রাস্তা, কেন? তখন বেনামাজি মুক্ত পৃথিবী। কুত্তা প্রতিদিন মালিককে বলে মালিক আমি আর সহ্য হয় না, এত বেনামাজি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য চোখ বন্ধ করে শুয়ে থাকি। আমাদের এক বুজুর্গ আছেন, ও বেনামাজি को कुत्तों से तशबीह देते हुए मुझे शर्म आती है। বেনামাজিকে কুত্তার সাথে উদাহরণ দিতে আমার লজ্জা লাগে। কেন লজ্জা? তো আমি যখন বেনামাজিকে কুত্তার সাথে তশবিহ দেই, তো কুত্তার জন্য আমাকে বলে মাই কব তক মাই কব দরে মালিক কি নাফরমানি কি। তো আমি কখন আমার মালিকের নাফরমানি করেছি? এই বেনামাজি প্রতিদিন 5 বার নাফরমানি করে। আরে কথা ঠিক না বেঠিক বলেন না? মালিকের নাফরমানি কতক্ষণে করছে কুত্তা? এই জন্য আমাদের করাচির হযরত ওয়ালা বড় সুন্দর বলেন, বলে মালিকের খায়া কুত্তাটা যখন মালিকের দুয়ারে শুয়ে থাকে, তো মালিকের বাচ্চা ঝাড়ু নিয়ে কুত্তাকে ফিটা, লাঠি নিয়ে কুত্তাকে ফিটা দেয়। কুত্তা বলে ফিটাইস না, তোর বাবার খাই, এই জন্য তোর বাবার দুয়ার ছেড়ে যাবো না। আরে কথা ঠিক না ঠিক বলেন না? যুবক তুমি খাও কার? কেন তা মালিকের ঘরে আসতে পারো না? মালিকের ঘরে কেন তুমি আসো না? কথা ঠিক কিনা বলেন না? কে তোমাকে বঞ্চিত করে রেখেছে মালিকের ঘর থেকে? ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আমার মালিক বলেন কে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাহ যেন ইশারা দিয়ে কয়, কিরে আমি বানাইলাম, কে ধোঁকা দিয়েছে তোরে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি না তোকে এত সুন্দর করে বানিয়েছি, আমি তোকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুঠামো করেছি, এত সুন্দর করেছি, চোখ দুটোকে
কেমন সুন্দর করেছি, কান দুটোকে কেমন সমান করেছি, কন্যা সুবহানাল্লাহ। তোমার আঙ্গুলগুলোকে কেমন সমান সমান করে দিয়েছি। যদি এই 5টা আঙ্গুলকে এক সমান করে দিতাম, পকেট মারটা কেমনে করতা? তোমার কয় না, যদি এটা না দিতাম তো পকেট মারি কেমনে করতা? তুমি পকেট মারি করতো। আরে পকেট মারি করতে হলে তো মাওলানা কারীমের রহমত দরকার, ঠিক না বেঠিক বলেন না? আরে হাই রে, আশ্চর্য কথা, পকেট মারি করতে কিন্তু এটা খুব লাগে, ঠিক না? তারপরেও তুমি ভুলে যাবা, তোমার মালিককে ভুলে যাবা। আল্লাহ তাআলা বলেন আসলে মূল কারণ কি জানো? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ তাআলা বলেন মূল কারণ হলো তুমি ভুলে গিয়েছো আখিরাতের কথা, ঠিক না? তুমি ভুলে গিয়েছো তোমার আখিরাতের কথা। তুমি দুনিয়ার 60 বছরকে জীবনে সবকিছু মনে করেছো। কেন তুমি মনে করো দুনিয়ার 60 বছর সবকিছু? তোমার দাদা কোথায়? কথা কয় না। কোথায় দাদার বাবা? কোথায় তার বাবা? কোথায়? এজন্য মেরে দোস্ত, আল্লাহ তাআলা মেহেরবানি করে কালেমা তাইয়্যিবার শিকড় আমাদের হৃদয়ে গভীর করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কিছু করা লাগবে। কি করতে হবে? বাচ্চাদেরকে দিতে হবে নুরানি মাদ্রাসা, আর যুবকদেরকে পাঠাতে হবে মসজিদে। কথা ঠিক না ঠিক বলেন না? বাচ্চাদেরকে কোথায়? যুবকদেরকে কোথায়? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা তাবিত ওয়া ফারউহা ফিস সামা। এবার আল্লাহ তাআলা বলেন দেখো 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 গাছটা কেমন হবে। বলে গাছটা, দুনিয়াতে এমন কোন গাছ নাই 12 মাসে ফল দেয়, 24 মাসেই ফল দেয়, 72 মাসে ফল দেয়, এমন কোন ফলদার গাছ দুনিয়াতে নাই, ঠিক না? আমার রব বলেন তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। তবে একটা মাত্র গাছ আছে কালেমা তাইয়্যিবার গাছটা, যেটা যেদিন পরে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত ফল দেয়। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। কালেমা তাইয়্যিবার ফল আযান হলে মসজিদ, কালেমা তাইয়্যিবার ফল রমজান আসলে রোজা, কালেমা তাইয়্যিবার ফল আল্লাহু আকবার বাজারে গিয়েছে, ভিন রমণী চোখের সামনে পড়েছে, সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিবার ফল, কোন সুবহানাল্লাহ। তুতি বাসে বসে কালেমা তাইয়্যিবার ফল মুখে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে দোস্ত কালেমা তাইয়্যিবার ফল 24 ঘন্টা, কালেমা তাইয়্যিবার ফল সপ্তাহে 7 দিন, কালেমা তাইয়্যিবার ফল বছরে 365 দিন। এবার ইহুদ নাসারা পর্যালোচনা করেছে, দেখি মুসলমানদের জীবনের মধ্যে, মুসলমানদের জীবনে তাদের নবীর চরিত্র এত বেশি কেন? মুসলমানদের জীবনের মধ্যে তাদের নবীর তালিম এত বেশি কেন? আমাদের মধ্যে তো কিছু নাই। আমাদের কালেমার গাছটা তো শুধু আমাদের কালেমার গাছটা তো শুধু ফল দেয়, আমাদের ঈসার কালেমার গাছটা তো শুধু ফল দেয় ডিসেম্বরের 8 তারিখে। ইহুদিদেরটা ফল দেয় বছরে একদিন, ঠিক না? কথা কয় না? ইহুদিদেরটা ফল দেয় বছরে একদিন, নাসারাদেরটা ফল দেয় বছরে একদিন, আর হিন্দুদেরটা ফল দেয় 12 মাসে 13 পূজা। এই পূজাগুলোতে তাদেরটা ফল দেয়, কিন্তু মুসলমানের ফল দিয়ে 12 মাস দেয়। ঘটনাটা কি? এই জন্য মুসলমানদের ফল কালেমা তাইয়্যিবার ফলকে 12 মাসের জগতে একদিন মুখী করে দাও, 12 রবিউল আউয়াল দিবস মুখী করে দাও। বুঝাতে পারি নাই আমি, আমার সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে পারি নাই। ওরা দেখতে ওদের ফল তো বছরে একদিন, কথা কয় না? ইহুদিদেরও বছরে কত দিন? একদিন। নাসারাদের কতদিন? একদিন। এই জন্য দেখবেন ভান্ডারিকেও একদিন, শুধু ওরসের দিন। জোরে কথা কয় না? শুধু কি দিন? ভান্ডারিকেও শুধু ওরসের দিন, আরেক দলে শুধু 12 রবিউল আউয়ালের দিন। বলে না না না, কালেমা তাইয়্যিবা বছরে একদিন না, এটা 24 ঘন্টা 24 ঘন্টা। সুবহানাল্লাহ। এটা বছরে 365 দিন, এটা মাসের 30 দিন, এটা সপ্তাহে 7 দিন, এটা দিনের 24 ঘন্টা 24 ঘন্টা, প্রতিটা ঘন্টা 60টা মিনিটে, 60টা মিনিটে 60টা সেকেন্ডে। সুবহানাল্লাহ। কথা বলছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কালেমা তাইয়্যিবা বলতে বলতে আল্লাহ এবার কয় তাহলে কালেমা তাইয়্যিবার বিপরীতটাও তো একটু শোনা দরকার। কি বলে? কালেমা তাইয়্যিবা কেমন? কালেমা তাইয়্যিবার বিপরীতটা কেমন? আল্লাহ কয় দেখো দেখো দেখো। কালেমা তাইয়্যিবার বিপরীতটা কালেমা খাবিসা। কালেমা কি? এই যে কালেমা তাইয়্যিবার পরিবর্তে যত প্লান, এই যে বিসমিল্লাহর পরিবর্তে প্লান, এই যে নারী নীতির নামে প্লান, এই যে শিক্ষা নীতির নামে প্লান, আল্লাহ কয় প্লানগুলোর উদাহরণ কেমন? কাশাজারাতিন খাবিসাতিন উজতুসতাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আল্লাহ কয় এগুলোর উদাহরণ কেমন? দেখো দেখো ওই গাছের মতো, যেই গাছটা ফরগাছা, যেই গাছটার কোনো স্থায়িত্ব নাই, আম দিতে দেরি হয়, ছিটতে দেরি হয় না। আমার রব বলেন কালেমা তাইয়্যিবা হৃদয়ের গভীরে, কালেমা তাইয়্যিবার বিপরীত কালেমা খাবিসা সব উপরে।
ওগুলো কোনো শিকার বলতে কিছু নাই। এই জন্যই একটু পরে দেখবেন ইনশাআল্লাহ অচিরেই আবার টান মারবো, ছড়ি দেব। কথা কয় না? রব্বে কারীম বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আমি কেমনে না বুঝাইতাম এটা। বলেন আমি কালেমায়ে খাবিসার উদাহরণ দিয়ে দেখো, কাশাদাতিন খাবিসাতিন, কালেমায়ে খাবিসা কালেমায়ে তাইয়্যিবার বিপরীত, কোরআনে কারীমের বিপরীত, হাদিসের বিপরীত, আল্লাহ দেওয়া শিক্ষার বিপরীত, রাসূলের শিক্ষার বিপরীত যত কিছু আছে সবগুলো কালেমায়ে খাবিসা। আর এগুলো উদাহরণ কেমন? কাশাদাতিন খাবিসাতিন, নিকৃষ্ট গাছের মতো, যেগুলো গাছের আরেক গাছের উপরে জন্মে অথবা জমিনের উপরিভাগে জন্মে, মা লাহা মিন কারার, যেগুলোর সাহিত্য বলতে কোনো শব্দ নাই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কালেমায়ে তাইয়্যিবার হাকিকতের বুঝ দিয়ে দেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির গতি ঠিক করে দেন। সকলে বলি আমিন। জিন্দেগির গতি ঠিক করি, গতি ঠিক করি, গতি ঠিক করি। মুসলমানদের জিন্দেগির গতি মসজিদ আর মাদ্রাসা। কথা ঠিক কিনা বলেন না? আপনি সমাজের যেই হন, যেই অবস্থানে আপনি হন না কেন, আপনার শেষ ঠিকানা কিন্তু মসজিদ আর মাদ্রাসা, মসজিদ, ঠিক না? শেষ ঠিকানায় মসজিদের অঙ্গনে কিন্তু আপনাকে আসতেই হবে। আর এই মাদ্রাসা থেকে যাই যদি কয় মসজিদের বান্দাত নিস না, বাড়ির জানাজা দিয়ে দিস, তবুও মাদ্রাসা জানা লাগবে। কথা ঠিক না? ঠিক বলেন না? এই জন্য মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে মসজিদ মাদ্রাসা মুখী করে দেন। সকলে বলি আমিন। বলবো তো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিছু বলবেন? الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كله، ولك المن كله، ولك الملك كله، بيدك الخير كله. وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شانه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ذنوبنا واضح عيوبنا واستر عوراتنا. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, গোটা উম্মতে মুসলিমার হার নারী আর পুরুষকে মাফ করে দেন। উম্মতে মুসলিমার প্রত্যেক নারী আর পুরুষকে আপনি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমরা নামাজ পড়তাম না, আজকে নিয়ত করেছি আর ছাড়বো না মাওলা। আপনি মেহেরবানি করে জীবনের শেষ নামাজটাও পড়ার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে নামাজের মধ্যে খুশু পয়দা করে দেন, আমাদের দিলে কালিমার হাকিকত পয়দা করে দেন, আমাদের দিলে কালিমার হাকিকত পয়দা করে দেন। আল্লাহ আমাদের দিলে কালিমার হাকিকত পয়দা করে দেন। আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত আমাদের কলিজায় দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান। যারা যতভাবে মাদ্রাসা সহযোগিতা করে সকলকে আপনি কবুল ফরমান। যিনি মাদ্রাসার জমিন দিয়ে কবরে শায়িত আছেন মাওলা, যারা কবরে শুয়ে গেছেন মাওলা, তাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। তাদের আওলাদ পর্যন্ত যারা জীবিত আছে মাদ্রাসা সহযোগিতা করে, তাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ তাদের কারোবারের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কায়েম করে দেন মাওলা। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কায়েম করে দেন মাওলা। আল্লাহ সমাজের সমস্ত যুবকদেরকে নামাজি বানান। আল্লাহ সমাজের সমস্ত যুবকদেরকে নামাজি বানান। আল্লাহ নামাজের ভিতরেই তো বরকত রেখে দিয়েছেন আপনি মাওলা, নামাজের ভিতরেই তো কামিয়াবি রেখে দিয়েছেন মাওলা। আমাদের এই কথার উপরে ইয়াকিন জমা দেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে সমাজের সমস্ত যুবক
যুবকগুলোকে নামাজি বানান, সমস্ত মেয়েদেরকে পর্দাওয়ালি বানান, আমাদেরকে জিকিরের মতো জিব্বা নসিব করেন, জিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ মৌতের আজাকে তৈয়ারি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মৌতের আজাকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার ফজল ও করম এই মাহফিলকে হেদায়েতের জরিয়া করে দেন, এই মাহফিলকে হাজারো মুসলমানের হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন মাওলা। আমরা যারা হজ করেছি বারবার করার তৌফিক দেন, যারা করি নাই প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন মাওলা। আপনার ঘরের দিকে চায়া চায়া আপনার বন্দী করার তৌফিক দেন মাওলা। আপনার হাবিবের রওজায় গিয়ে সালাত ও সালাম দেওয়ার তৌফিক দেন মাওলা। আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের উস্তাদের দরজাত বুলন্দ ফরমান, আমাদের ছাত্রদেরকেও আপনি হেদায়েতের জন্য কবুল ফরমান, আমাদের সমস্ত দোস্ত আহবাবকে আপনি কবুল ফরমান, যারা যতভাবে দোয়া চেয়েছে সকলকে আপনি কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, অসুস্থদেরকে আপনি শিফা দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, করজদারদের করজ পরিশোধ করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. اللهم صل على محمد. سلام كلام الله. আমরা একটি জরুরি ঘোষণা শুনি। আগামী 18 মার্চ